পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটি নির্বাচন কার্যালয়ের উদ্বোধন করা হয়, যেখানে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ বিজেপির নেতা কর্মী ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে কৃষ্ণেন্দু মুখার্জি জানান, ২৬শে নির্বাচনকে মাথায় রেখেই এই কার্যালয়টির উদ্বোধন করা হলো। তিনি আরও জানান, নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার করবে এবং উন্নয়নের গতি এগিয়ে যাবে। তৃণমূল ১৫ বছর বাংলাকে অনেক পিছিয়ে দিয়েছে। বিজেপি বর্তমানে ২১টি রাজ্যে সরকার চলছে, এরপর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। পুরো বিষয়টি নিয়ে কি বলেছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, শুনবো। পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন আসন্ন, তৎপরতা শুরু হয়েছে প্রতিটা রাজনৈতিক দলের। বর্তমানে এসআইয়ের পর্ব চলছে। আপনারা আজকে নতুন রোডে দলীয় একটি কার্যালয় উদ্বোধন করলেন। নির্বাচন প্রসঙ্গে কিছু প্রশ্ন। আপনাদের স্লোগান হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এই স্লোগানটা যখন আপনারা কার্যকরী করা যাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে একটা পোর্শন যেখানে সংখ্যালঘু ভোটার আছে, তাদের মনে কি এই স্লোগানটা রেখাপাত করছে? অবশ্যই রেখাপাত করছে। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো কোনো বিশেষ সম্প্রদায়কে দেওয়া হবে আর কাউকে দেওয়া হবে না, এরকম কোনো ব্যাপার নেই। মাননীয় মোদিজির যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সবার জন্য একই রকম আছে এবং আমাদের যে বেনিফিশিয়ারি লিস্ট সেটা যদি আপনি দেখেন, আমি আপনাকে প্রোভাইড করতে পারি, তাতে আপনি দেখবেন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার আওতার মধ্যে আনা হয়েছে। এটা আপনারা যদি চান, আমি এই আসানসোল উত্তর বিধানসভায় যে বেনিফিশিয়ারি রয়েছে যারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছে, আমাদের সেই ডাটাবেস আমাদের কাছে আছে। আমরা সেই ডাটাবেস আপনাদের চাইলে আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারি, সেটা দেখি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। আরেকটি কথা, যে এখন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, এই যে স্লোগান ছিল সেটা তো আছেই, তার সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য আমাদের নতুন একটা স্লোগান তৈরি হয়েছে, চলো পাল্টাই। তো চলো পাল্টাই, বুঝতে পারছেন যে পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ চলছে, যে রাজনৈতিক আবহাওয়া চতুর্দিকে আপনারা দেখছেন প্রত্যেকটা দিনের, এবং আসানসোল শহরেও আপনারা দেখেছেন ১-২ দিনের মধ্যে যেভাবে সাফাই কর্মীদের সঙ্গে যেভাবে আসানসোল কর্পোরেশনের যে একটা সংঘাত তৈরি হয়েছিল এবং যে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল, সেই ব্যাপারে আমরা গতকাল আমাদের জেলা সভাপতি এবং আমরা আমাদের কেন্দ্রীয় যে জেলা অফিস থেকে আমরা বার্তা দিয়েছিলাম কর্পোরেশনের আধিকারিকদের উদ্দেশ্যে এবং তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন কর্পোরেশনের উদ্দেশ্যে, যে এই জিনিস চলতে পারে না, এই জিনিস যদি চলতে থাকে তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব। এবং যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তার জন্য আমরা এটা করিনি। আপনারা জানেন, তারপর ওদের সুবুদ্ধির উদয় হয়েছে এবং সেটা এই যে আসানসোলের নাগরিকদের যে জঞ্জালের স্তূপের উপর যেটা ছিল শহর, সেটা থেকে কাল থেকেই কাজ শুরু হয়েছে, একটা সেটেলমেন্ট ওদের মধ্যে হয়েছে। এইভাবে একের পর এক যে অবস্থা চলছে নাগরিকদের সঙ্গে, মানুষের সঙ্গে যে জায়গায় চলছে, সেই জায়গায় সবার আমার মনে হয় জাতি ধর্ম নির্বিশেষে যে চলো পাল্টাই যে স্লোগান, এটা সবার মধ্যে আলোকপাত করেছে, সবাইকে পেনিট্রেট করতে আমরা সমর্থ হয়েছি। পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত এসআইয়ের যে স্ট্যাটাস, তা থেকে বিজেপি ডিভিডেন্ড পাচ্ছে। যে প্রথমবারের যে প্রথম লক্ষ্যে যে ফার্স্ট ফেজের যে ভোট মাইনাস হয়েছে, প্রায় ৩ লক্ষের বেশি ভোটার কাটা গেছে, যেগুলো ডি ভোটার, যেগুলো শিফটেড ভোটার, মৃত ভোটার, এগুলো প্রায় ৩ লক্ষর কাছাকাছি। এবং যে পরিসংখ্যান এখন আসতে চলেছে, আমরা যে খবর পাচ্ছি, আমরা প্রতিনিয়ত ইলেকশন অফিসের সঙ্গে যোগাযোগে আছি, পশ্চিম বর্ধমানে এই সংখ্যাটা প্রায় ৪ লক্ষর কাছে গিয়ে ঠেকবে আশা করা যাচ্ছে। প্রত্যেক দিন হচ্ছে আপনার হিয়ারিং হচ্ছে, প্রত্যেক দিন রিপোর্ট হচ্ছে। আমাদের কাছে যে খবর আছে ৪ লক্ষের উপর এই ভোটার বেরোবে। দেখুন, যে ভোটটাই মাইনাস হচ্ছে, সেই ভোটটা, এই মৃত ভোটগুলো কারা দিত আপনারা জানেন। শিফটেড ভোটারদের ভোটগুলো কারা দিত? বিজেপি তো দিত না, এটা শাসক দলই এই ভোটটা পুরো করাতো। এই ভোট ব্যাংকের উপর বেস করেই তারা ২১-এর নির্বাচন লড়েছে, ২৪-এর নির্বাচন লড়েছে এবং তাদের আশা ছিল ২৬-এর নির্বাচন বৈতরণীয় এই ভোটার লিস্টের উপর নির্ভর করে পার করে যাবে। কিন্তু সেখানে তাদের মুখে ঝামা ঘষে ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট প্রকাশ করতে চলেছে, যে তালিকা প্রকাশ করতে চলেছে,
আমরা আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমরা আশাবাদী এই ভোটার লিস্টে তৃণমূল কংগ্রেসের অবধারিত এই সরকার থেকে যাচ্ছে এবং আমরা এই ব্যাপারে 100% নিশ্চিত যে তৃণমূল কংগ্রেস কতগুলো সিট পায় এটাই মানে ব্যাপার আর কি, মানে 200-র উপরে আমাদের সিট থাকবে এবং তৃণমূল কংগ্রেসের কী সিট থাকবে আপনারা ওটা ইলেকশন শেষে দেখে নেবেন। রাজ্যের বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, কি বলবেন? বামপন্থী খালি নয়, আমি তো সার্বিকভাবে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা রাজনীতিতে বিরোধিতায় আছেন, সরকারি ছাড়া যে দল রয়েছেন বাইরে, তাদের প্রত্যেককে বলব যে পশ্চিমবঙ্গের স্বার্থে সমস্ত ভেদাভেদ শেষ করে সমস্ত আইডিওলজির ঊর্ধ্বে উঠে, মতাদর্শের ঊর্ধ্বে উঠে এই জোচ্চোর সরকারকে, এই সাম্প্রদায়িক সরকারকে ফেলে দেওয়ার জন্য প্রত্যেকটা দলকে এগিয়ে আসার দরকার আছে এবং এই পরিবর্তন তবেই হবে। যখন আপনারা জানেন 2011-র 34 বছরের বামফ্রন্ট শাসন যখন শেষ হয়েছিল, তখন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক বিরোধী দল একটা প্ল্যাটফর্মে এসেছিল। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত যে আন্দোলন হয়েছিল সেখানে নকশালও ছিল, এসইসিআই ছিল এবং প্রত্যেকটা দল সেখানে ইনভলভ হয়েছিল। তবে 34 বছরের জগদ্দল পাহাড় সরানো হয়েছিল। পরবর্তীকালে আপনারা জানেন, পরবর্তীকালে তাদের সব যারা সাথ দিয়েছিল, যারা ছিল, তাদের কোথায় কোথায় জায়গা হয়েছে, আমি ওটাই যাচ্ছি না। আজকের ডেটেও পশ্চিমবঙ্গের স্বার্থে, পশ্চিমবঙ্গের যুব সমাজের স্বার্থে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমস্ত মতাদর্শের উপরে উঠে আমাদের উচিত এই সরকারটাকে বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলার জন্য সবাইকে এক জায়গায় আসার দরকার আছে। আপনাকে সবাই এসো, भारत माता की वंदे 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 भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, শনি মন্দির के सामने, নুরুদ্দিন রোড, আসানসোল। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudhi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.